আয়নাঘরে জীবনের ৮টা বছর পার করে ফেললাম। ভাবলে গা শিউরে ওঠে। দীর্ঘ ৮টা বছর অন্ধকার একটি ঘর, আয়নাঘর। ঘুমে থাকতেই ৩ বেলা খুব বাজে গন্ধযুক্ত বাটিতে পচা খাবার দেওয়া হতো। মনে হতো কেউ খেয়ে মাখিয়ে আমাদের দিয়েছে। প্রথমে খেতে পারতাম না, পরে বাধ্য হতাম। দেখলাম যে রোজা রাখলে দুপুরের খাবারের বদলে বুট দেওয়া হয়, মাঝে মাঝে একটা পেঁয়াজু বা অন্য কিছু থাকে, আর সকালের খাবারের বদলে রাতে 2টা রুটি দেওয়া হয়। তাই আগেই বলে রাখতে হতো। তো আমি করলাম কি, লাগাতার রোজা রাখার চেষ্টা করলাম। একে তো সোয়াব, তার সাথে 3 বেলা 3 রকমের খাবার, আর ওই দুর্গন্ধযুক্ত বাটি থেকে কিছুটা মুক্তি। ইফতার করতাম আর রাতে সেহরির জন্য দেওয়া রুটি খেয়ে নিতাম। মাঝে মাঝে রুটি এত বাজে পড়তো, মনে হতো যেন কেউ কেমিক্যাল মিশিয়ে দিয়েছে। একবার মনে হয়েছে যে রুটি বাদে সেহরির জন্য ভাত তরকারি দিয়েছে। পচা মাছ দিলে আমি সেটাও খেয়ে নিতে পারতাম, কিন্তু সেটাও বাদ দিয়ে মাছের মাথার কাঁটাটা দিয়ে কি একটা বীভৎস তরকারি দিল, তাও আবার রাতে 2বার, একটা সেহরির জন্য আর আমি একবার আইমে বীজের 3 রোজা রাখার জন্য টানা 3 দিন শুধু ইফতার করেছি, আর কিছু খাইনি। শেষ দিন বাধ্য হয়ে জীবনের প্রথমবারের মতো ওই নোংরা ভাতগুলো ধুয়ে পরিষ্কার করে খেলাম। এরপর খেয়েছি পানি মিশিয়ে। কি যে স্বাদ লেগেছিল সেদিন। তাদের ক্যান্টিনে যেসব মাছ বিক্রি হতো সেগুলো ভেজে আমাদেরকে দিত। আমাদের জন্য পার মিল যত টাকা বরাদ্দ ছিল সেগুলোর 10 ভাগের 1 ভাগও আমাদের জন্য ব্যবহার করতো না, সেইটা তারা নিজেদের পকেটেই ঢুকাতো। এরপর বেশি বেশি রোজা রাখতে চাইলে এদের অনেকেই গালমন্দ করতো। একবার একটা বললে আমরা কি মুসলিম না, এই প্রশ্নের জবাব দিতে হতো। আমরা জানি না রোজা কি কয়টা রাখতে হয়, এই টাইপের কথা। ওইটাকেই জাক্কুম দীক্ষের মতো বলা হয়েছিল। আরও যে কত শত অন্যায় অত্যাচার বলে বোঝানো যাবে না। আসলে এইভাবে 8টা বছর পার করে ফেললাম। তারপরে যেদিন ছাড়া পেলাম সেই দিন মনে হলো মুক্তি মিলল। এটা আমার জীবনের কাহিনী না, আয়নাঘরে একটা বন্দির জীবন কাহিনী। কি নির্মম, তাই না? আসলে এইভাবেই নাকি তার কেটেছিল জীবন। মানুষের জীবনে এমন দিন না আসুক, একটা সুস্থ সমাজ গঠন হোক। কি নির্মম দিনগুলো ছিল, তাই না? দীর্ঘ 8টা বছর পরিবারের সঙ্গে না দেখা করা, অন্ধকার রুমে এইভাবে কষ্ট করে অত্যাচারিত জীবন, আর কারণ না আসুক। যাই হোক, এইভাবে বলতে বলতে আমি অনেক কাজই সেরে ফেললাম। খুবই খারাপ লাগছিল এই লেখাটা পড়ে, আয়নাঘরের এই কাহিনীটা, তাই আপনাদের মাঝে একটু শেয়ার করলাম। আর এই তো আপনাদের ভাইয়া মাছ নিয়ে আসছিল, মাছগুলো ভালোভাবে কুটে ধুয়ে পরিষ্কার করে আমি ফ্রিজিং করব। সব সময় আমি এভাবে বক্সেই ফ্রিজে রেখে দিই, তাহলে আমার মনে হয় যে আমার বের করে রান্না করতেও সুবিধা হয়, ফ্রিজটা অনেক পরিষ্কার থাকে, আর চোখেরও একটা শান্তি লাগে। এই তো আজকের এই ভ্লগটা এই পর্যন্ত। সবাই আমার জন্য দোয়া করবেন। দেশের পরিস্থিতি খুব একটা ভালো না, সবাই সাবধানে থাকবেন, আর আমার জন্য তো অনেক বেশি দোয়া করবেন। আল্লাহ হাফেজ।